কি অবস্থা, সবার কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো বৃষ্টি স্নাত দিনে আপনাকে স্বাগত। আজকে হলো আমরা মহেরা জমিদার বাড়ি যাবো, আমি আর আমার ফ্রেন্ডরা সবার সামনে, আমি পিছনে। তো অলরেডি টাঙ্গে চলে আসছি। এদিক থেকে মনে হয় অটোতে উঠতে হবে মহেরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একদম মহেরা জমিদার বাড়িতে। এক সিএনজিতে 5 জন হলে তবেই সিএনজি ছাড়ে, কিন্তু আমাদের সৌভাগ্য একেই তো বৃষ্টি পড়ছে, তার উপরে কেউ নেই, তাই পুরো সিএনজি ভাড়া করে আমাদের চলে আসতে হলো। তো ফাইনালি আমরা চলে আসছি, এই হলো গেট। এই যে সদর দরজা নাকি এটা? ওদিকে পরে যাবো, এদিক থেকে শেষ করে আসি। এটার ভিতরে ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হবে, সো আমরা এটা ভিতরে এখন ঢুকবো না। প্লেসটা সুন্দর, কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তার মানে একটা সংরক্ষিত এলাকা। প্লেসটা এটা ভালো লাগছে। বিনা প্রস্তুতিতে আজকে ট্যুর দিতে চলে আসছি। মানে যখন থেকে রওনা দিচ্ছি সকাল থেকে, আজকে বৃষ্টি আর বৃষ্টি, এখনো বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। এখানে যেতে হবে, জুতা খুলে যেতে হবে, এটা একটা কথা হলো। মেইন ভবন। কি জানো এই আনন্দ লজ সম্পর্কে? আর্থিক আমাদের একটু বিস্তারিত বলো। এখানে রাজা আর রানী সবাই মিলে একসাথে আনন্দ করতে, এখানে এটার নাম আনন্দ লজ। আচ্ছা। ভবন বানানো। ও আচ্ছা, তিনটা বড় বড় মহল। আমি আমি যতদূর জানি যে জমিদারি কিনে নিছে এই জমিদাররা, কলকাতা থেকে বিজনেস করতে আসছিল দুই ভাই, তারপরে এসে জমিদারি কিনে নিছে, আমি এটাই জানি। আগে তো জমিদারি কেনা যেত, যারা বড় লোক তারা জমিদারি কিনতো। আচ্ছা, ওই যে থেকে সামনে শুরু করে এগুলো মেইন ছবি, এগুলো হিয়ার ইজ দ্য মেইন বিল্ডিং। এটাই হলো আনন্দ লজ, এটাকে রাজারা আনন্দ করতো, রাজা না সরি জমিদাররা। ওয়ান মহারাজ লজ, ওটা হলাম আনন্দ লজ, এটা মহারাজ লজ। ভালোই আছে না? আগে কিরকম ছিল না, এই যে রং করছে এরকম ভাবে সোনালী কালার, এখন সুন্দর হয়েছে আরো, আগে তো মনে হয় এরকম ছিল না। গোলাপি রং ছিল, এই লালবাগের খেলার মতো। গোলাপি রঙের ছবি তো মানে এই জায়গায় দুই একটা ছবি আমি কত মানে পুরাই পার্ক, সেই নাগরদোলাও আছে। ব্যাডমিন্টন না, এটা মনে হয় তোমার যে লং টেনিস। আগে জানলে তো তাহলে ড্রেস নিয়ে আসতাম। এটা হলাম চিড়িয়াখানা, মিনি চিড়িয়াখানা। এইখান দিয়ে চলো। নাগরদোলাটা বড় আছে। হরিণ মানুষের দেখি প্রচুর। এ হরিণ, এই মানুষ হলি না কেন? হরিণের মাংস নাকি অনেক মজা। তাই তো শুনছি আমিও, ইলিশ মাছ থেকে খাওয়ার। ইলিশ মাছের মধ্যে ট্রান্সলেট ট্রান্সফার হয়েছে ব্লুটুথের মাধ্যমে না? না নাকি আল্লাহ কর্তৃক। এত কাম নাই, হরিণ কাদা কাদা হয়ে গেছে আজকে। মুনিয়া পাখি, কিছু পাখি আছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা পাখি আছে।
এইখানে পাখি আছে, লাভ বার্ড কমন খুব। এটা হলাম ম্যান্ডারিন, এটা ম্যান্ডারিন জাতের হাঁস, কিউট আছে। ওরা জায়গা দিলে না উড়বো, এটা কি ছোট মানে পেটে আমার টলে দিব। এগুলোর জন্য এত ছোট খাঁচা, আর ওদিকে লাভবারের জন্য খাঁচা রাখছে বড়। পুরো উল্টা পাল্টা কাহিনী। আমার মতে হলো এই 2024 সালে এটা কোনোভাবে ধরছে মনে হয়। এটা হলো সভ্য সমাজে এটা কোনো মতেই কাম্য না। কাম্য নাকি, সভ্য সমাজে তোমার চিড়াখানা রাখা উচিত। চিড়াখানা থাকবে সেখানে আজব, তুমি সাফারি পার্কের মতো বানাতে পারো, যে হলো উন্মুক্ত, সবকিছু উন্মুক্ত থাকবে, তুমি খাঁচার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, বেশি বেশি সাফারি পার্ক হওয়া উচিত। কবুতর নাই, কবুতর তো দেখি। এই ময়না কথা বল। এই ময়না, তোর নাম কি? নাম তো ময়না। ডাক দে, কি সুন্দর করে। এই আরেকটা আসছে। ময়না মানুষ থেকে পছন্দ করে না। জোড়া বান্ধাই দিছে। এই জায়গায় খরগোশ। ময়ূর, ময়ূর আসলে পেখম নাই করলে ময়ূরের সৌন্দর্য নাই। এই যে এটা বেড়া ময়ূর, আর বেড়ে ময়ূরের পেখম নাই। ওই জায়গায় ওইগুলা কি? গতকালকে এখানে উন্মুক্ত করে ওইখানে সাফারি পার্ক সিস্টেম বানানো থাকে। আমি কিন্তু এখন বঙ্গবন্ধু সাফারি পার্কে যাইনি। আমি জানি কোথায়, আমি গেছি। এই আসো আমরা একদিন হইলে কেন হাস করলে বঙ্গবন্ধু সাফারি পার্ক দুটো একসাথে ঘুরে আসি। হ্যাঁ, এটা যাওয়ার দরকার। সাফারি পার্ক অনেক সুন্দর। আহামরি কিছু না। সাফারি পার্কে মূল আকর্ষণ হলাম তোমার ওই যে বাসে কইরা বাঘ, সিংহ আর কিছু কিছু হরিণ, এইগুলা উন্মুক্ত ভাবে দেখায়। এই জাস্ট আকর্ষণ। এটা মাত্র 10 মিনিটের মধ্যে শেষ, বুঝছো? 10 মিনিটের মধ্যে পুরো কাহিনী শেষ। বাদ বাকি যা আছে তোমার যেরকম খাঁচার ভিতরে আটকা। ন্যাশনাল জিওগ্রাফিতে ইয়ের সাফারি পার্কটা দেখে না, আফ্রিকার কিছু দেশে ওই জায়গাটা সাফারি পার্ক সেরা, বিশাল এরিয়া জুড়ে 20 কিলোমিটার 25 কিলোমিটার এরিয়া। আমার তো মনে হইতেছে আমিও যাই লাফাই অনেকটা। এইটার উপরে খেলা খুব শখ। আমারও শখ লাফালাফি। যে বয়স আমরা প্লেসটা সেই ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া। এটা সুন্দর সুন্দর ছবি হবে এই জায়গায়। মাছে ভর্তি, ওরে খেয়াল করি নাই তো, কত মাছ। এদিকে আরো মাছ, কিছু নিয়ে চলে যাই। তেলাপিয়ারে অনেক এলাকায় তেলাপোকাই কয়। আমাদের গ্রামে তেলাপোকা। মাছ বাজারে গেলে তেলাপোকা করে কিছু কিছু জায়গায়। মাছের রাজ্য, এইগুলা দেখতে সুন্দর। সব মাছ খাওয়াই হালাল, সমুদ্রের নিচে সব প্রাণী হালাল। কোনো কাম নাই, তাহলে কোনো সমস্যা নেই। এমন হইতে পারে এই হলো আরেকটি আকর্ষণ, ছোটদের জন্য ট্রেন। ছোট না আসলে, ছোট বড় সবার জন্যই, কারণ বড়রাও এই জায়গায় বসে। তো আমাদের মোটামুটি ময়রা জমিদার বাড়ি পুরোটাই ঘোরা শেষ। তো এখন ভাবছি যে আমরা আরেকটা কাছে একটা স্পট আছে ডিসি লেক, সেখানে যাব। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি সিসিমপুরে।
এটা হচ্ছে শামসুল হক তোরণ গেট। তো এই গেটে দিয়ে ঢুকে সামনে হলো ডিসি লেক। তো আমরা ডিসি লেকের উদ্দেশ্যেই যাচ্ছি। নাকি অনেক পপুলার একটা স্পট, বিশেষ করে কাপলদের জন্য। লেকে হলো সব কাপল কাপতির জন্য, বুঝতে পারছেন? পিছনে একজন বসেছিল, তার ভিডিও আমি এটা নিই। এই বিখ্যাত ডিসি লেক, যার প্রবেশ মূল্য 10 টাকা। এই ডিসি লেক না? হাউস দ্য ফিল। ও, সেই আসতেছে। যাও যাও। হ্যাঁ, বৃষ্টি স্নাত দিনে এই সাইডে দাঁড়াও, এই সাইডে না ভালো আসতেছে লাইট। এই তো শান্তর খুব জোর লাগতেছে। তোমাকে ভিডিও থেকে আমি একটুখানি পিওর একটা সিনেমা দেখলাম, অনেক জোস একটা সিনেমা দেখছি, ওটা ভিতরে হচ্ছে, কিন্তু সেটা দেখানো যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই না টাঙ্গাইল মেডিকেল কলেজ? ডিসি লেক ঘোরা শেষ, আসলে কি আর ঘুরবো, যা দেখলাম চোখে চোখে দেখে দেখা হয়ে গিয়েছে, জন্য বের হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা বাতাস, কিন্তু এই জায়গা আমার জন্য নয়। আমার মতো সিঙ্গেল এই জায়গার জন্য মানুষই নয়। তাই চলে যাচ্ছে আজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।